হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য সাবুদানার ঝরঝরের খিচুড়ি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন বন্ধুরা, তাহলে আমি কিভাবে সাবুদানা দিয়ে খিচুড়ি বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। এখানে আমি 250 গ্রাম সাবু নিয়েছি, আর সাবুদানাগুলো একটু বড় সাইজের নেবেন, তাহলে খিচুড়িটা খুব ঝরঝরে হবে। এরপর একটা বাটিতে করে আমি 3 থেকে 4 বার জল পাল্টিয়ে ভালো করে সাবুদানাটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই সাবুদানা দিয়ে খিচুড়ি বানানোর জন্য সবসময় একটু বড় দানার সাবুদানা নেবেন, তাহলে খিচুড়িটা খুব ঝরঝরে হবে। দেখুন, এখানে 3 থেকে 4 বার আমি জল পাল্টিয়ে সাবুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর সাবুটা একদম সমানভাবে থাকবে, ঠিক সেইভাবে জলটা দেব। দেখুন, এখানে জলটা একদম সমান করে দিয়েছি, দেখে বুঝতে পারছেন। এরপর এখানে আমি আধ ঘন্টা ঢেকে রাখবো, তাহলে পুরো জলটা টেনে নিয়ে সাবুদানাটা ভিজে যাবে এবং ঝরঝরে হবে। দেখুন, এখানে আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আর দেখুন 30 মিনিট পর পুরো জলটা টেনে নিয়েছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আর সাবুটা দেখুন ভিজে গেছে। আর এখানে খিচুড়ি বানানোর জন্য নিয়েছি ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, আলু কুচি, আর নিয়েছি আদা কুচি, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, আর ধনেপাতা কুচি। আর এখানে নিয়েছি 2 চামচ চিনেবাদাম। রান্নার জন্য কড়াইতে তেল দিলাম। প্রথমে আমি চিনেবাদামটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে মিনিট 2 সময় নিয়ে দেখুন চিনেবাদাম ভেজে নিয়েছি। আর বাদামটা বেশি ভাজবেন না, তাহলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এরপর একটা বাটিতে বাদামটাকে উঠিয়ে নিলাম। এরপর ফোড়নে 3টে শুকনো লঙ্কা, 2টো লবঙ্গ, সামান্য পরিমাণ দারচিনি, আর 2টো ছোটো এলাচ, আর 4 চামচের হাফ চামচ গোটা জিরে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড ফোড়ন ভেজে নিয়েছি। তারপর আদা কুচি দিলাম। এখানে চাইলে আপনারা রসুন কুচি এবং পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন, কিন্তু আজকের এই সাবুদানার খিচুড়িটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, তাই এখানে আমি পেঁয়াজ এবং রসুন দিলাম না। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ব্যবহার করতে পারেন। আদা কুচি দেবার পর ভেজে নেবার পর এখানে সবজি দিয়ে প্রথমে মিনিট 2 তেলের সঙ্গে ভেজে নেব। দেখুন, এখানে আমি গাজর, ক্যাপসিকাম এবং আলু দিয়ে মিনিট 2 তেলের সঙ্গে ভেজে নেবার পর স্বাদ মতো লবণ দিলাম। এরপর 4 চামচের হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে সবজির সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে রাখবো। দেখুন, এখানে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর আবারও নাড়াচাড়া করে দিয়ে সবজিটা আবারও ঢাকা দিয়ে পুরোপুরি সেদ্ধ করে নেব। দেখুন, এখানে সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আপনাদের যদি সাবুদানাতে ভেজানোর পর জল বেশি হয়ে যায়, তাহলে যে কোনো স্ট্রেনারে করে প্রথমে সাবুদানাটা ছেঁকে নিয়ে খিচুড়ি বানাবেন, তাহলে খুব ঝরঝরে হবে। সবজি পুরোপুরি সেদ্ধ হবার পর এখানে ভিজিয়ে রাখা সাবুদানা দিয়ে দিলাম। সাবুদানা দেবার পর আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, যেহেতু সবজি সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে সাবুদানা দিয়ে দেবেন, না হলে এখানে খিচুড়িটা ঝরঝরে হবে না। এরপর স্বাদ মতো লবণ আর খুব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিলাম। এখানে লবণটা বুঝে দেবেন, যেহেতু সবজিতে আগে থেকে লবণ দেওয়া আছে। এরপর এখানে আমি 2 চামচ চিনি দিলাম। এখানে চিনিটা অবশ্যই দেবেন, তাহলে ঝাল মিষ্টি লাগবে, খিচুড়িটা খেতে ভালো লাগবে। আর আপনাদের যদি মিষ্টি খেতে না ভালো লাগে, তাহলে চিনিটা বাদ দিয়েও খিচুড়িটা বানিয়ে নিতে পারেন। দেখুন, এখানে মিনিট 4-5 আমি সাবুদানা দেবার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা বাদাম দিলাম। তারপর বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর খিচুড়িটার ফ্লেভার আরেকটু বেশি ভালো করবার জন্য এখানে 1 চামচ ঘি দিলাম। ঘি ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ঝরঝরে সাবুদানার খিচুড়ি। এটাকে আমি সাবুদানার খিচুড়ি বলেছি বন্ধুরা। কী নাম দিলে ভালো হতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে খিচুড়িটা দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে।
আর যে কোনো নিরামিষ দিনে আপনারা এইভাবে একবার আমার মতো করে সাবুদানার খিচুড়ি বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।